সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 11ই অক্টোবর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1962 সালের 11ই অক্টোবর চীন ও ভারতের মধ্যে সীমান্ত বিরোধের কারণে একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। হিমালয়ের অরুণাচল প্রদেশ ও আকসাই চীন অঞ্চলের সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার ফলেই এই যুদ্ধের সৃষ্টি হয়। 1964 সালের 11ই অক্টোবর মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয় জোট নিরপেক্ষ আন্দোলনের দ্বিতীয় সম্মেলন। এই সম্মেলনে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও ল্যাতিন আমেরিকার মোট 47টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 1972 সালের 11ই অক্টোবর চীন ও জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই সম্পর্কের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় ও আন্তর্জাতিক কূটনৈতিক সহযোগিতার নতুন দিক উন্মোচিত হয়। 1974 সালের 11ই অক্টোবর গিনি বিসাউ ও গ্রানাডা জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এই সদস্যপদ তাদের বিশ্ব রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠার কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের সুযোগ এনে দেয়। 1978 সালের 11ই অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে বর্ণবাদ বিরোধী বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশন মূলত দক্ষিণ আফ্রিকার তৎকালীন অ্যাপার্টহাইড নীতি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান বর্ণ বৈষম্যের ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত হয়। 2000 সালের 11ই অক্টোবর চীনের রাজধানী বেইজিং এ এক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক, প্রযুক্তিবিদ ও নীতি নির্ধারকেরা অংশগ্রহণ করেন। 2002 সালের 11ই অক্টোবর চীনে 6টি বেসামরিক বিমান পরিবহন লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠার ঘোষণা করা হয়। এর মাধ্যমে দেশটির আকাশপথে যাত্রী ও কার্গো পরিবহনের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। প্রখ্যাত বাঙালি লেখক, উপন্যাসিক, সম্পাদক ও অনুবাদক চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় অবিভক্ত বাংলার মালদাহের চাচলে জন্মগ্রহণ করেন, যিনি বাংলা সাহিত্যে উপন্যাস, ছোট গল্প, অনুবাদ, সাহিত্য ও রবীন্দ্র সমালোচনায় বিশেষ অবদান রেখে গেছেন। ভারতীয় স্বাধীনতা কর্মী, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা জয়প্রকাশ নারায়ণ 1902 সালের 11 অক্টোবর সীতাবাদিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন, যিনি লোকনায়ক নামে খ্যাত এবং ভারত ছাড়ো আন্দোলন থেকে শুরু করে ইন্দিরা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে সম্পূর্ণ বিপ্লবের আহ্বান জানান। বাঙালি শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিম 1921 সালের 11 অক্টোবর খুলনার বাগেরহাটে জন্মগ্রহণ করেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি জাতীয় শিশু দিবস প্রবর্তনের মতো সামাজিক উদ্যোগেও বিশেষ অবদান রেখেছেন। ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন 1942 সালের 11 অক্টোবর উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন, যিনি বিগ বি নামে খ্যাতি অর্জন করেছেন। তিনি 200টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তিনি বলিউডের ইতিহাসে একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক আদালতের অভিনেতা রণিত রায় 1965 সালের 11 অক্টোবর ভারতের নাগপুরে জন্মগ্রহণ করেন, যিনি হিন্দি, বাংলা, তামিল ও তেলুগু চলচ্চিত্র এবং টেলিভিশনে কাজ করেছেন। বহু জনপ্রিয় ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা, প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ নগেন্দ্রনাথ বসু 1938 সালের 11 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি বাংলা সাহিত্য,
পাণ্ডুলিপি সংগ্রহ ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ফরাসি লেখক, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা ককত 1963 সালের 11 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি কবিতা, নাটক ও চলচ্চিত্রে অসাধারণ অবদান রেখেছেন এবং তিনি একাডেমি ফ্রান্স ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে বহু সম্মাননা লাভ করেছিলেন। বাংলাদেশী সাহিত্যিক, গবেষক ও অনুবাদক গোলাম সামদানি কোরাইশি 1991 সালের 11 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি বাংলা একাডেমি ও নাসিরাবাদ কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত থেকে ভাষা, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাঙালি মহাত্মা ও হিন্দু ধর্মের সংস্কারক, লেখক, শিল্পী, কবি ও সঙ্গীতজ্ঞ চিন্ময় কুমার ঘোষ 2007 সালের 11 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি আমেরিকার রাজধানী নিউ ইয়র্কে মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করে বিশ্বের বহু দেশে তার অনুসারী তৈরি করেন এবং তিনি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা রবার্ট ফরেস্টার 2019 সালের 11 অক্টোবর মৃত্যুবরণ করেন, যিনি চলচ্চিত্র ও টেলিভিশনে অসাধারণ অভিনয়ের পাশাপাশি বিভিন্ন উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেন এবং তিনি নানান পুরস্কারে ভূষিত হন। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন গুপ্ত 2021 সালের 11 অক্টোবর মৃত্যুবরণ করেন, যিনি দেবব্রত বিশ্বাসের কাছে গান শেখার পর আকাশবাণী ও HMB-তে রেকর্ড প্রকাশ করেন এবং তিনি 2015 সালে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত মহাসম্মাননা পান। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতি বছর 11 অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপিত হয়, যা কন্যা শিশুদের প্রতি সমতা, সুরক্ষা এবং অধিকার সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে পালন করা হয়। এই দিবস মূলত সমাজে কন্যা শিশুদের প্রতি বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত। কন্যা শিশুরা প্রায়শই শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও সমান সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই এই দিবসটি তাদের অধিকারের প্রতি মনোযোগী হতে এবং সমতা ও সুস্থ বিকাশ নিশ্চিত করার আহ্বান জানায়। তাছাড়া কন্যা শিশুরা যেন সমাজে পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারে, তার জন্য সরকার, প্রতিষ্ঠান ও জনগণকে সচেতনতা করা এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। এই দিবসটি কন্যা শিশুদের মর্যাদা ও গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সমাজে লিঙ্গ সমতার বার্তা প্রচারে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, পাওয়া না পাওয়া, মায়া, মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।